নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায় দর্শকবৃন্দ। তো আজকের সব থেকে বিগ ব্রেকিং হচ্ছে আমাদের কাছাড় জেলার উধারবন থেকে একটা বিগ ব্রেকিং খবর আসে। গতকালকে রাত্রিবেলা অনুমানিক 1টা নাগাদ 6-7 জন অস্ত্রধারী মানুষ মুখে কাপড় বেঁধে উধারবন্দে এক বিজনেসম্যানের, এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দরজা ভেঙে দর্শকবৃন্দ উধারবন্দের খাসপুরে একজন ব্যবসায়ী রমাদান গোয়ালা তার বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে তার বাড়িতে রমাদান গোয়ালা এবং তার বাবা দুজনকে রশি দিয়ে টাইট করে বাঁধার পরে সেখানে সেই আলমিরা থেকে শুরু করে সবকিছু দেখা শুরু করে সেখান থেকে নগদ 80,000 টাকা সঙ্গে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার লুটপাট করে নিয়ে যায় দর্শকবৃন্দ। তারপরে ওনাদের একটা দোকানও ছিল, সেই দোকানেও ঢুকে 5,000 টাকা সেখান থেকেও নগদ পায়, সেই 5,000 টাকাও নগদ নিয়ে যায়। ভাষাটা যেটা সেই রামাদান বাবু জানিয়েছেন, ভাষাটা যেটা সেটা টুটাফুটা হিন্দি যেটাকে বলা হয় সেরকম বলছিল বলে সেটা উনি পুলিশকে জানিয়েছেন। পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায় সকাল সকাল, গিয়ে সমস্ত ঘটনার সেই তদন্ত শুরু করে দেয় দর্শকবৃন্দ। সেই এলাকাতে এখন প্রায় আমরা শুনতে পাই উধারবন এরিয়াতে এরকম হয় দর্শকবৃন্দ, সেই ডাকাতির ঘটনা ঘটে দর্শকবৃন্দ। আমাদের শিলচর শহরের বীরবল বাজার পয়েন্ট থেকে শিলচরের SMCH পর্যন্ত 1.93 কিলোমিটার 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার জন্য এখন প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে মেহেরপুরের বীরবল বাজার পর্যন্ত 4 লেনের জন্য কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন সেই বীরবল বাজার পয়েন্ট থেকে SMCH পর্যন্ত সেটা 4 লেন বানানোর জন্য সেখানে প্রচুর জাম হওয়ার কারণে সেই রাস্তাটা 4 লেন বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তার জন্য সেই জায়গা পরিদর্শন করলেন আমাদের কাছাড় জেলার যিনি ডিসি মৃদুল যাদব মহোদয়। উনি টিম সঙ্গে নিয়ে সেই এলাকাটা সম্পূর্ণ পরিদর্শন করলেন। রাস্তা যদি বড় করা হয় তাহলে কোন দিকে কি হবে, কিরকম হবে, কার কোন জায়গাতে বিল্ডিং কি, মানে সবকিছু উনি দেখে আসলেন এবং আশা করা হচ্ছে শীঘ্রই সেটা পাস হবে এবং সেই বীরবল বাজার থেকে আপনাদের সেই শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল পর্যন্ত সেই 4 লেনের কাজ শুরু হয়ে যাবে। এবং যদি এই 4 লেনের কাজটা যদি হয়ে যায় তাহলে যে জামটা স্পেশালি সেই মেডিকেল কলেজ সংলগ্ন যে অঞ্চলে যে জাম হয়, প্রচন্ড জাম হয়। এক তো সেখানে বেসরকারি হাসপাতালগুলো যেগুলো আছে সেগুলোর গাড়ি অনবরত সেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, সেজন্য রাস্তার পাশে কোনো জায়গা থাকে না, সেজন্য সেই জামটা হয় বলে অনেকেই সেরকম মন্তব্য করেছিলেন এর আগেও। তো সেই জন্যই এখন প্রশাসন তার জন্য ব্যবস্থা করছে, চিন্তা চর্চা করছে। খুব ভালো হবে এই রাস্তাটা হলে দর্শকবৃন্দ। বাংলাদেশ চলো অভিযান রবিবারে দর্শকবৃন্দ, ডিসেম্বরের 1 তারিখ চলো বাংলাদেশ সনাতনী ঐক্য মঞ্চের যে সুতারকান্দি বর্ডার, সেই সুতারকান্দি বর্ডারে চলবে প্রতিবাদ। আজকে প্রেস কনফারেন্স করে সেটা জানানো হয়েছে দর্শকবৃন্দ। যে এই যে বাংলাদেশে একটার পরে একটা যে ঘটনা করছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে দিন দিন মাত্রা বেড়ে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ এবং এটাতে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও, এবং এখান থেকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ এই সনাতনী ঐক্য মঞ্চ একটা গঠন করা হয়েছে এবং এটা প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে এটা 1 ডিসেম্বর 2014, 1 ডিসেম্বর 2014-তে 2024-এ এটা শ্রীভূমি জেলার সুতারকান্দি বর্ডারে এখানে আমাদের চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে। এবং বিরোধীরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলে না, ওনারা গাজা, ইরান, ইরাক নিয়ে ব্যস্ত। সেরকম ইস্যু নিয়ে ওনারা কথা বলেন, ওনারা প্রেস কনফারেন্স করেন, ওনারা প্রতিবাদ করেন, কিন্তু বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেন না, এরকমই একটা মন্তব্য করেছেন ত্রিপুরার যিনি CM মানিক সাহা মহোদয়। সত্যিকারের কি এরকম দেখা যায়? কি আপনারা কি মনে করছেন? কি বিরোধী দলের নেতারা কি বাংলাদেশের যে এখনের যে ইস্যু, সেই ইস্যু নিয়ে ওনারা কথা বলেন না? আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে কেন্দ্র সরকার এখন গুরুত্ব দিচ্ছে। স্পেশালি যারা ব্লগিং করেন, যাদের ব্লগিং, ইনস্টাগ্রামে ব্লগিং করেন, ফেসবুকে ব্লগিং করেন, ইউটিউবে ব্লগিং করেন, রিলস বানান, ওনাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুযোগ সেই ব্লগার এবং আপনাদের সেই ভয়েস ওভার আর্টিস্টের জন্য। আপনারা যদি আমাদের বরাকবেলি যদি ব্লগার এবং ভয়েস ওভার আর্টিস্ট এবং আপনারা সেই প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে যদি আপনারা সার্টিফিকেট পেতে চান তাহলে আপনাদের জন্য সুখবর। এখন
সেই MSME মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপের তরফ থেকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদেরকে আগে বাড়ানোর জন্য, তাদেরকে আপস্কিলিং করার জন্য এখন ট্রেনিং দেওয়া হচ্ছে। 10 দিনের একটা কোর্স করানো হচ্ছে PMKVY, যেটা আমাদের মেহেরপুরে, সেখানে ব্লগার এবং ভয়েস ওভার আর্টিস্টের জন্য। আপনারা সেখানে গিয়ে সেই 10 দিনের ট্রেনিংটা করতে পারবেন, তারপরে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে যদি যে সময় চাকরি হবে, তাহলে যারা সার্টিফিকেট পাবেন ওনাদেরকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু একটাই শর্ত, যে আপনারা আগে থেকেই করে আসছেন, নতুন হলে চলবে না। আপনারা আগে থেকেই করে আসছেন, আপনাদের কিছু ফলোয়ার আছে, আপনারা করছেন ভালোভাবে, তাহলেই আপনারা সেই ট্রেনিংটা করতে পারবেন। দর্শকবৃন্দ, অ্যাড্রেসটা হচ্ছে মেহেরপুর হাইলাকান্দি রোড, PMKVY এর যে অফিস, ফ্লাওয়ার মিলের ঠিক অপোজিটে। মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য, 7099248506 এই নাম্বারে। এখন সেই মিডিয়া এবং আপনাদের সেই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে এখন সরকার খুব গুরুত্ব দিচ্ছে, সেজন্যই এই নতুন চিন্তাধারা করে নতুন প্রকল্প নিচ্ছে সরকার। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শিলচরের কাঁঠাল রোডের যে ড্রেনটা বানানো হচ্ছে, সেই ড্রেনটা বানানোর যে কাজ, একদিকে মাপ সঠিকভাবে নেওয়া হয়েছে, অপরদিকে সঠিকভাবে মাপ নেওয়া হয়নি। নাপটা যেটা, সেটা কিছু কিছু জায়গাতে 4 ফুট নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গাতে 5 ফুট, কিছু কিছু জায়গাতে কম, মানে যেরকম খুশি এরকম করেছেন বলে সেখানে স্থানীয় জনতার অভিযোগ। দর্শকবৃন্দ, ওনারা বলছেন যে নাপ সঠিকভাবে নেওয়া হচ্ছে না, ড্রেনের নাপটা, এবং কম বেশি করে নেওয়া হচ্ছে, এবং সেই পাটোয়ারি এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ওনারা খেলিমেলির অভিযোগ উত্থাপন করেছেন, এবং সরকারের কাছে ওনারা রিকোয়েস্ট করেছেন সেই জায়গাটাকে সঠিকভাবে দেখার জন্য, যাতে সব জায়গাতে সমানভাবে নাপ নেওয়া হয়। কাঁঠাল রোডের 0 পয়েন্ট থেকে আপনার 1500 মিটার পর্যন্ত যে ড্রেনের প্রকল্প মুখ্যমন্ত্রী প্রকল্প যে নির্মাণের কাজ আইছে, এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের CM-এর কাছে। আর এখন দেখতেছি যে CM-এ যে প্রকল্পটা দিছ, এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে। দেখা যাইতেছে যে রাইট সাইডের যে জমিটা, এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে, এখন ওই তো এটা জিনিসটা। এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে, এটা পুরা স্ট্রেট নকশা, কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গা 5 ফুট, কোনো জায়গা 3 ফুট, কোনো জায়গা 2 ফুট, এরকম খেলা বেখা করিয়া সাতনালার মতো চলে এইটা জিনিস। আমরা DDC-র কাছে কমপ্লেন দিছি, সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি, DC-র কাছে কমপ্লেন দিছি, এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ড্রেনটা লইয়া খেনে খেলিমেলি করা হয়, এবং রাইট সাইডের ফাট্টার ল্যান্ডটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হয়, এটা আমরা জানি না। আমরা আদরণীয় CM সাহেবের কাছে কইয়া যে এইটা খুব অতি সত্তর তাই এটা তার নজরের মধ্যে আনয়, এবং ড্রেনটা যাতে সুন্দর হয়, সুন্দর প্রকল্প চলে, এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সুবিধা হিসাবে এই ড্রেনটা যেতে। 500 টাকার নোট এখন ব্যবহার করতে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। মানে ব্যবহার মানে যে সময় আপনারা নেবেন সে সময় একটু দেখে শুনে নেবেন। আমি নিজেও চিনি না, আমি আপনাদেরকে তবু আমি বলেছি, কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে একটা এরকম ইনফরমেশন চলে আসে। 2019 থেকে 2023 পর্যন্ত 500 টাকার নকল নোট বাজারে বেশি বেড়েছে। মোট যেটা সমগ্র ভারতবর্ষে 317% বৃদ্ধি হয়েছে 500 টাকার নকল নোট বলে এরকম একটা স্টেটমেন্ট, সেটা বিভিন্ন নিউজে সেটা দেখানো হচ্ছিল। সেটা দেখার পরে আমারও চিন্তা লাগলো, কারণ আমিও এরকম 500 টাকার অনেক সময় আমার কাছেও আসে। তো আপনারাও 500 টাকা যে সময় নোট নেবেন সে সময় ভালোভাবে যাচাই করে আপনারা নেবেন। দর্শকবৃন্দ, গুয়াহাটির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 95,000 টাকার ফাইন লাগালো একজন দোকানদারকে। ফ্যান্সি বাজার এরিয়াতে আবর্জনা ফেলার কারণে একজন দোকানদারের কাছে 95,000 আজকেই সেই ফাইনটা লাগিয়েছে। দর্শকবৃন্দ, এই বেশি টাকার ফাইনটা লাগানোর কারণ হচ্ছে একজনকে দেখে যাতে অন্যজন যাতে সেই আবর্জনা না ফেলে, সেজন্যই এই টাকার ফাইনটা
লাগানো হয়েছে, একটা আবর্জনা স্তূপ করে দেওয়া হয়েছে সেই আবর্জনা ফেলতে ফেলতে। সেই জন্যই একটি দোকানদারের একটা প্রতিষ্ঠানের উপর সেই ফাইনটা লাগানো হয়েছে 95,000 টাকা। শিলচরের শ্যামানন্দ আশ্রমের কর্তা বাবা শ্রী জিতেন্দ্র ব্রহ্মচারীর আজ তিরোধান ভান্ডারা তিথি অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শনার্থীর ভিড় সেখানে দেখা গেছে। সেখানে ভান্ডারার অনুষ্ঠানও করা হয়েছে, প্রসাদ বিতরণী করা হয়েছে। দর্শকবৃন্দ, রামকৃষ্ণ 2026 ইংরেজি এর পরে প্রতিটি 4th গ্রেডের চাকরি লোকাল প্রার্থীরাই পাবে, জানালেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তার জন্য নতুন নীতি, নতুন নিয়ম আসবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্কুল বা কলেজের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের উপর সেই স্কুলের বা কলেজে একটা 4th গ্রেডে চাকরি দেওয়ার জন্য উনার কাছে সেই ইয়েটা থাকবে, অথরিটিটা থাকবে যে স্থানীয় কোনো বেকার যুবককে সেখানে নিয়ে বা যুবতীকে সেখানে নিয়ে চাকরি দেওয়ানোর জন্য সেরকম একটা নতুন নীতি আনতে চলেছে আসাম সরকার বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। শীঘ্রই সামাজিক মাধ্যম ও OTT প্ল্যাটফর্মগুলোর জন্য আসবে নতুন নিয়ম। সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং OTT প্ল্যাটফর্ম যেগুলো আছে তার জন্য নিয়ম আসতে চলেছে। ভালগার কন্টেন্ট বা অশ্লীল যে ভিডিওগুলা থাকে, ফটোস বা ভিডিওগুলা, সেইগুলা কন্ট্রোল করার জন্য নতুন নিয়ম আসবে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উনি সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, এই যে অশ্লীল ভিডিওগুলা যেগুলো আমরা অনেক সময় ফেসবুকে খুললে হঠাৎ চলে আসে, তো এরকম দেখতে পাই, তো অনেক ছোট ছোট ছেলেরা মেয়েরা সেই ফেসবুক ব্যবহার করেন, ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তো সে সময় চলে আসে। তো বা OTT প্ল্যাটফর্ম গুলাতে এরকম ভালগার কন্টেন্ট থাকে, এরকম অশ্লীল সিনেমা থাকে, অশ্লীল সিনগুলো থাকে, তো সেইগুলা দেখে মানুষের মতিভ্রষ্ট হয়ে যায়। তো এরকম চিন্তা ভাবনা করে নতুন একটা নিয়ম বা নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার বলে সেটা সেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সেটা জানিয়েছেন। এক বিবাহিত মহিলাকে বলপূর্বক ধর্ষণ করার অভিযোগে রহিমউদ্দিন মজুমদার নামের এক ব্যক্তিকে 7 বছরের সাশ্রম কারাদণ্ডের সাজা ও জরিমানা ধার্য করেছে হাইলাকান্দি আদালত। এই যে সেকশন যেটা E76 যে সেকশনে এই কোর্টে কনভিক্ট করছেন তারে, এটা অ্যাকচুয়ালি ন্যূনতম সাজা হলো 7 বছর, 7 ইয়ার্স, আর এমনি হলো লাইফ ইমপ্রিজনমেন্ট। কিন্তু এই আসামির যে অবস্থা বিবেচনা করে, তার মা বেড়াম, তার ঘরে কেউ নাই, এরকমগুলা তারা তুলে ধরছে তারা অ্যাডভোকেটে বা ওই নিজে কোর্টে বিবেচনা করি মাইনর বাচ্চা। আর এই জাজমেন্টটা মানে অত্যন্ত মেসেজ সমাজে যাইব, যাতে এই রেপ যাতে ওমেনের এগেনস্ট এইরকম যাতে কেউ না করে ফিচারে। দর্শক বন্ধু, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি আমি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেক ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।